বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তাদের মুখ্য সংগঠক সার্জিস আলম এবার সরাসরি জাতীয় পার্টির কথা উল্লেখ করে বলেন, আমরা জাতীয় পার্টির মতো কোনো পোষা রাজনৈতিক দল হতে আসিনি। আমাদের লক্ষ্য জনগণের আসল প্রতিনিধিত্ব করা। আমরা হব হয় জনগণের কণ্ঠস্বর, নয়তো শক্তিশালী বিরোধী দল। আমরা ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসিনি। রোববার রাতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যে স্পষ্ট উঠে আসে হতাশা। যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে ২০২৪ সালের অভ্যুত্থান হয়েছিল তার ফল আজও জনগণ পায়নি বলে জানান তিনি আরো বলেন, গত এক বছরে অনেক কিছু হওয়ার কথা ছিল, কিন্তু সত্যি বলতে যতটা এগোনোর কথা ছিল ততটুকুও পারিনি। সার্জিসের মতে এই ব্যর্থতা কোনো একজন ব্যক্তির নয়, বরং ৫৪ বছরের রাজনীতির জমে থাকা ক্ষত। যে ক্ষত শুধু শেখ হাসিনা বা তার তোষামোদ্দারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সমাজের প্রতিটা স্তরে ছড়িয়ে গেছে। সুযোগ পেলে সবাই ক্ষমতার অপব্যবহার করে। তাই এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে লড়াই করতে হবে আমার আপনার নিজের সঙ্গে, সমাজের সঙ্গে, এমনকি পুরো রাজনীতির পুরনো প্রথার সঙ্গে। জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদা হোসেন জনির সভাপতিত্বে এই সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়, সেন্ট্রাল ডায়াসপোরা এলায়েন্সের সদস্য সাইফ ইবনে সারওয়ার সহ আরও অনেকে। সংশ্লিষ্ট নেতারা সার্জিসের বক্তব্যের সাথে মিল রেখে বলেন, সময় এসেছে নতুন রাজনীতির, যেখানে ক্ষমতার দায়িত্ব বড়, আর নেতা নয়, জনগণই হবে এখানে আসল শক্তি। আমরা চাই মানুষ আমাদের চিনুক একটা দল হিসেবে যারা জনগণের পাশে দাঁড়ায়, কাউকে খুশি করার জন্য নয়। রাজনীতির মাঠে অনেক দল আসে যায়, কিন্তু সার্জিসের এই কথাগুলো যতই আলোচনা কিংবা সমালোচনার জন্ম দেখ না কেন, একটা প্রশ্ন ঠিকই ছুড়ে দেয় আমাদের সবার কাছে, যে বাংলাদেশ কি সত্যিই প্রস্তুত পোষা দল রাজনীতি থেকে বেরিয়ে আসতে? জয়া হাসান, এনপিবি।